সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি আমতা 2 নম্বর ঝিকিরা চিংড়াজল এলাকায়। এখানে আমাদের ত্রাণ সামগ্রী চলে এসেছে। গাড়ি এখান থেকে আনলোডিং হচ্ছে। গাড়ি যাওয়ার পরিস্থিতি নেই এখানে থেকে বেশ কিছুটা দূর এখন মাথায় করে এখান থেকে ত্রাণ সামগ্রী নিতে হবে। তো এখানে আমাদের হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন কাশিফ সাহেব এখানে আছেন, তো তেনার সাথে কথা বলে নেবো। তো আমরা এখন পৌঁছে গেছি চিংড়াজল এলাকায়। তো এখানে বন্যা পরিস্থিতি কি দেখছেন আপনি? এখন জল অনেকটাই কমে গেছে। এর আগে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সামনে ঘরগুলো রয়েছে, সামনে ঘর আছে, এইদিকে ঘরগুলো, এগুলো প্রায় সব ডুবেই গিয়েছিল। এক গলার বেশি জল, পুরো এলাকা একবারে প্লাবিত। এখানে আমরা এখন এসে অনেক জলটা কম দেখছি। আমরা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন ধুলাসিমলা সাগরকুড়া উলুবেড়িয়া হাওড়া এবং উলুবেড়িয়া জামে মসজিদ এবং উলুবেড়িয়া গ্রামবাসীর আমরা সহযোগিতায় ত্রাণ নিয়ে এসেছি। সেই ত্রাণ বিতরণ হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই। তো আমরা এখানে দেখছি হিন্দু মুসলিম একসঙ্গেই সকলেই বসবাস করে, সকলেই ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আমাদের সাথে আসগার ভাই আছেন, তো ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে আপনারা লিস্ট তৈরি করুন, উভয় সম্প্রদায়ের মানুষকেই দেওয়া হবে, সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কোনো ধর্ম দেখব না, কোনো জাতি দেখব না, যে কোনো ধর্মের মানুষ হোক, সকলেই তার আমরা আমাদের ভাই, আমাদের বোন। নাম বলুন। গোপাল প্রামাণিক। বন্যা পরিস্থিতি কেমন হয়েছিল এখানে? এখানে বন্যায় তো অনেক এক মানুষের ওপর জল। তোমার নামটা বলো। নাম অষ্টমন্ডল। এখানে এক মানুষের ওপর জল, আমরা যেতেও পারছি না কোথায়। আমরা একটা উপরে ছাদের মধ্যে ছিলাম, এখানে তো ত্রাণ তো সেরকম কিছুই আসেনি। সরকার থেকে তারা এসেছিল না, সরকার থেকে নিয়ে এসছে, টুকিটাকি ত্রাণ এসছে। আপনার নাম? পানি কতদিন ছিল এখানে? 10-12 দিন এখানে পানি ছিল। 10-12 দিন সরকার থেকে শুধু হালকা কোনো রকম নাম সংগ্রহ পেয়েছেন। আচ্ছা, এখন আমাদের যে ত্রাণ এসছে এটা থেকে আপনারা কি বলবেন? এইটা থেকে আমাদের ভালো লাগছে যে এখানে ত্রাণ এসছে, সবাই যেন পাক, সবাই যেন খেয়ে যেন বেঁচে থাকতে পারে। আচ্ছা, এখানে হিন্দু মুসলিম কতজন আছে এখানে? এখানে হিন্দু মুসলিম আছে মোটামুটি 700। সব একসাথে? আমরা সব একসাথে, অশান্তি ঝামেলা কিছু। এখানে আরো স্থানীয় মহিলা আছে, বলবেন বর্তমানে সামনে যে দেখছেন ত্রাণ এসছে বন্যা দুর্গত মানুষের জন্য। আমাদের এখানে কে মুসলিম কে হিন্দু কিনতে পারবে না। আমরা সব একসাথে। কি পরিস্থিতি ছিলেন? পরিস্থিতি কেমন ছিল? পরিস্থিতি খুব খারাপ ছিল। বলছি আমরা সব একসাথে থাকি, মানে খুব এখানে আমরা সব মিলেমিশে একসাথে থাকি। এই ত্রাণ দেখে আপনাদের ভালো লাগছে? খুশি লাগছে? আমাদের খুব ভালো লাগে। আপনার নাম? নব কুমার মন্ডল। আচ্ছা, এখানেই বাড়ি আপনার? তো বলুন পরিস্থিতি কেমন এখানকার? পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ থাকে যে আমরা সারা রাত এলাকার মানুষ ঘুমোতে পারে না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কত নিচু এলাকা আমাদের। আপনারা মেন রাস্তা দিয়ে এসেছেন, দেখতেই পাচ্ছেন যে আগেটা থেকে জল নেই। দেখুন এখনো পর্যন্ত বন্যা, প্রায় 19 তারিখে বন্যা ঢুকেছে, এখনো আমরা জল নিয়ে আছি। এখানে উপস্থিত আছেন গ্রামের ইমাম সাহেব মোহাম্মদ আসগর সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত, হিন্দু মুসলমান সকলেই। মুফতি নাসিরউদ্দিন সাহেব আমাকে কয়েকদিন থেকেই, মানে বন্যা যেই থেকে শুরু হয়েছে আর কি, সেই থেকেই আমাদেরকে ফোন করি বা যোগাযোগ করছেন। আর বিশেষ করে আমি নাসিম সাহেবকে বলেছিলাম যে আমাদের চিংড়াজলটা একটু এখন পর্যন্ত পানি আছে, রাস্তাঘাটে এখনো ছিমছিমানি রয়েছে। সকালে এগুলো সব চাষার জমি সব ধ্বংস হয়ে গেছে। গত সপ্তাহে এসেছিলেন উনি ওখানে চকশালিকা আমাদের দুর্গাপুরে ত্রাণ বিতরণ করেছে। এই মোটামুটি মুফতি সাহেব আগ্রহী সহকারে আমাকে আবার বললেন যে হ্যাঁ, কালকে আমাদের এখানে মাল আসবে চিংড়াজলে। সেই হিসেবে আমি হিন্দু মুসলমান সকলকেই জমা করেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 200-র বেশি মানে এদেরকে সবাই ডাকা হয়েছে। বা আপনারা পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন, আমার এই পাশে এগুলো আছে চাষের জমি। তো এগুলো কোনো পর্যায়ে দেখে মনে হয় না যেগুলো চাষের জমি, এমন পরিস্থিতি এখানে। স্লিপের লাস্টে দেবেন। ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। চলে যাও, চলে যাও। পেছনে
কেউ লাভালাভি করতে হবে না।